ফুটন্ত জলের মধ্যে বাঁধাকপি এবং টমেটো দিয়ে এই নতুন অজানা রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না তারাও দেখবেন এই রেসিপিটা বারবার খেতে চাইবে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। ইউনিক এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটি বাঁধাকপি। বাঁধাকপির আমি এখানে অর্ধেকটা নিচ্ছি। মিডিয়াম সাইজের একটা বাঁধাকপিকে এই রকম অর্ধেক করে তারপরে দুফালি করে কেটে নিয়েছি। এখন পরের প্রসেসে চলে যাচ্ছি। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে প্রথমে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিতে হবে। আর এই রকম গোটা গোটা বাঁধাকপিগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিতে হবে দুটো গোটা টমেটো। একটা অর্ধেক বাঁধাকপির ক্ষেত্রে দুটো গোটা টমেটো দিতে হবে, তাহলে দেখবেন এর টেস্টটা দুর্দান্ত হবে। তারপরে একটা ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে কিছুক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিচ্ছি। যখন একটা সাইড সেদ্ধ হয়ে যাবে তখন অপর সাইডটাকে এরকম উল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে নিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে এই বাঁধাকপিটা সেদ্ধ হতে। গ্যাসের আঁচ মাঝারি থেকে কমের মধ্যে রেখে উল্টে পাল্টে এইরকম 7 থেকে 8 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেবেন। একেবারেই কিন্তু নরম করে সেদ্ধ করবেন না, মোটামুটি দেখবেন যে পাতাগুলো একটু খুলে খুলে আসছে আর গায়ের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর পাতাগুলো একটু নরম হয়ে গেছে, তাহলেই বুঝতে পারবেন যে সেদ্ধটা মোটামুটি হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু বাঁধাকপিগুলো ঘেটে যাবে, তাতে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না। তাই এই পর্যায়ে এগুলোকে গ্যাসের আঁচ বন্ধ করে নিয়ে তুলে নিচ্ছি। বাঁধাকপির পাতাগুলো দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর টমেটো তো কম সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। প্রথমে টমেটোগুলোর খোসাটা এরকম ছাড়িয়ে নেবেন। আর গরম অবস্থায় কাজটা করে নিলে দেখবেন অনেক সুবিধা হবে। টমেটোর থেকে খোসাটা দেখবেন বেশ ভালোভাবে ছেড়ে যাবে। টমেটো গোটা গোটা এরকম সেদ্ধ করে নিলে টমেটো থেকে খোসা ছাড়ানোটা অনেক সহজ হয়ে যায়। খোসাটা ফেলে দিলাম, তারপরে টমেটোগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আর এদিকে বাঁধাকপিগুলোকে একটু এরকম ম্যাশ করে নিতে হবে। আর বাঁধাকপির মাথার কাছে যে শক্ত ডাঁটিটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে এগুলোকে আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আর না হলে এইরকম ছুরি দিয়ে গরম অবস্থায় কিন্তু কেটে নিলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। একটু বড় বড় ফালা থাকবে, বড় বড় করে এইরকম ছুরি দিয়ে কেটে নেবেন। দেখুন বাঁধাকপিগুলোকে কেটে নেওয়ার পরে এই রকম একটু বড় বড় আছে। এইরকম বড় বড় করে বাঁধাকপিটা কেটে নিয়েছি। আর এদিকে মাথার কাছে যে ডাঁটিটা থাকে শক্ত ডাঁটিটা, এটাকে কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। তারপরে সমস্ত বাঁধাকপিগুলোকে আর একটু কুচি করে নিচ্ছি। এখন এই কেটে নেওয়া সেদ্ধ করে নেওয়া বাঁধাকপির পাতার সঙ্গে এই টমেটোগুলোকে ভালো করে একসঙ্গে চটকে নিতে হবে। এইভাবে ভালো করে মেখে নিলে তারপরে দেখবেন রান্না করলে টেস্ট দেখবেন দুর্দান্ত হবে। তার আগে সেদ্ধ করে নেওয়া এই বড় বড় ফালা করা বাঁধাকপির সঙ্গে টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন। প্রথমে এই কাজটা করে নিতে হবে, তারপরে মূল রান্নাতে চলে যেতে হবে। তার জন্য প্রথমে এই রকম একসঙ্গে গোটা বাঁধাকপি এবং টমেটোগুলোকে সেদ্ধ করে ম্যাশ করে নিলাম। তারপরে কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিই। গরম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর সঙ্গে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মতো আদা থাকবে এবং 4-5 কোয়া রসুন থাকবে, একসঙ্গে থেতো করে নিতে হবে। সেই পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে এইরকম মিহি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, আদা রসুনের থেতো করে নেওয়া এবং শুকনো লঙ্কা একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখবেন পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে যাবে এবং আদা ও রসুনের একটা ভাজা ভাজা গন্ধ আসবে। তখন সেই পর্যায়ে দিয়ে দিতে হবে বেশ খানিকটা ধনেপাতা কুচি। তারপরে আবারও মশলাগুলোকে কষিয়ে নেব, তবে সেই ধনেপাতা দিয়ে তার সঙ্গে দিয়ে দিতে হবে ম্যাশ করে নেওয়া বাঁধাকপি এবং টমেটো। একসঙ্গে এখন কড়াইতে তুলে দিচ্ছি। বাঁধাকপি এবং টমেটোগুলোকে কড়াইতে তুলে দিয়ে এর মধ্যে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরেই দেখবেন বাঁধাকপি থেকে জল ছাড়বে। বাঁধাকপিগুলো যেহেতু আগে থেকে জলে সেদ্ধ করা হয়ে আছে, তাই লবণ দেওয়ার পরেই বেশ সুন্দর একটু জল ছাড়বে। আর এই জলেই দেখবেন বাঁধাকপিগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত জলটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইরকম কষাতে হবে। আর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবেন। একটা ঢাকনা ঢেকে ঢেকে রান্নাটা করে নিলে বাঁধাকপিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং জলটাও দেখবেন শুকনো হয়ে যাবে। যতক্ষণ না এইরকম একেবারে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, কড়াইতে লেগে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু চিনি এবং গরম মশলার গুঁড়ো, আর সবশেষে দেব ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো রকম মশলা অ্যাড করতে হবে না। সবশেষে এই ধনেপাতা কুচিটা দিয়ে একটুক্ষণ নাড়তে থাকবেন, দেখবেন বেশ শুকনো শুকনো হয়ে যাবে। রান্নাটা এইরকম একটু শুকনো শুকনো হবে। এখানে কিন্তু আর এক্সট্রা করে কোনো রকম জল অ্যাড করবেন না।
চুলার আঁচ মাঝারিতে রেখে কিছুক্ষণ এইরকম নাড়তে হবে। কিছুক্ষণ পরে দেখবেন বাঁধাকপিটা একেবারে মজে যাবে এবং সুন্দর নরমও হয়ে যাবে আর এইরকম শুকনো শুকনো হয়ে যাবে। কড়াই থেকে দেখবেন ছেড়ে আসবে, তাহলেই বুঝতে পারবেন বাঁধাকপির রেসিপি একেবারেই রেডি। এই রান্না আপনি গরম ভাত কিংবা রুটি পরোটা সবেতেই সার্ভ করে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। বাঁধাকপির বিভিন্ন ধরনের রেসিপি আপনারা বানিয়েছেন, এই নতুন রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে, স্বাদ মুখে লেগে থাকবে। সহজ এবং নতুন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, সঙ্গে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।